নমস্কার, শিশিরবিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে। আজ শিব চতুর্দশী, এই উপলক্ষে আজ আমি ঠাকুরের জন্য বলুন বা উপোসের উপলক্ষে আজ আমি সাবু মাখা করব এবং তরমুজের শরবত করব। এখানে আমি সাবু 5 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা যেন পুরোপুরি ডুবে থাকে, বড় দানা সাবু তো পুরোপুরি ডুবে ছিল, তার থেকেও একটু জল বেশি ছিল। আর এই আছে কলা, তরমুজ, লেবু, জামরুল আর কিশমিশ। আপনি আপনার মনের মতন ফল আরও অ্যাড করতে পারেন। আর এখানে আছে মিষ্টি দই। চলুন শুরু করি। চিনি, বাতাসা, নকুলদানা দিয়ে দেবো, নারকেল কুড়োটা দেবো, মুসম্বির রস, সব ফলগুলো মিশিয়ে দেবো। জায়গাটা মনে হচ্ছে ছোট হবে, জায়গাটা ছোট হয়েছে বলে বড় জায়গায় ঢেলে দিচ্ছি, মাখতে অসুবিধা হবে। দই দেবো, ভীষণ ভালো খেতে হয়। এইভাবে বাড়িতে বানান, যে কোনো উপোসের দিনে এই সাবু মাখাটা করুন, খেয়ে শান্তি পাবেন। এতটা দই আমি দেবো না, খুব ভালো করে মাখাবো। একটু সময় আমি চাপা দিয়ে রেখে দিই, বাতাসা নকুলদানা বেশ গলে যাক, চিনিটাও গলে যাক, খেতে খুব আরও টেস্টটা বাড়বে, মিষ্টি মিষ্টি। মিক্সিতে তরমুজটা দিয়ে দিই। শরবতটাও ভীষণ ভালো হয় খেতে, যে কোনো উপোসের দিনে করুন। সিজনের সময় তরমুজ পাওয়া যায়, তাই এই গরমের সিজনে এই তরমুজটা বানিয়ে খেয়ে দেখুন, খুব অপূর্ব লাগে। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না। নুন চিনিটা দিয়ে দিন, সামান্য নুন দিয়েছি। এই যে শিব ঠাকুর আর এই হরিদ্বারের মন্দির, আমার দিদির ছেলে এনে দিয়েছে শিব ঠাকুর হরিদ্বারের মন্দির। আমি আজকে এটা বসিয়ে মেনুটা তৈরি করছি পুজোর। এখানে দেখুন ভাজা মশলা, আর এই আছে গোলমরিচের গুঁড়ো। ভাজা মশলা যে দিতেই হবে এর কোনো মানে নেই। আর সামান্য একটু লেবুর রস দেবো। এখানে বরফ দিলাম, দিয়ে দেবো এটা, ভালো করে ছেঁকে নেব। ভীষণ ভালো খেতে হয়। যে ভাজা মশলাটা মন না চাইলে দেবেন না, জিরে, মৌরি, ধনে এইসব দিয়ে ভাজা মশলাটা যেটা করা হয় সেটাই আমি দিচ্ছি, আমার বেশ ভালো লাগে গন্ধটা। ছাঁকা হয়ে গেছে, ছিবেটা ফেলে দেবো। বলবেন সাজানোটা কেমন হলো, হ্যাঁ? আর মেনু তো অবশ্যই বলবেন উপোসের দিনে মেনুটা কেমন হয়েছে। ধন্যবাদ।